দ্বিতীয় কথা তিনি লিখেছেন জোহরের নামাজে আকিমিস সালাতা লিদুলুকি শামস, আপনি জানেন এই দেখো উঠতে লেগেছে, গাড়ির গিয়ার দেবো এবার উঠতে লেগেছে, ওই জন্য মন ভাগা ক টাকা দেবেন দেখেন, বেশি করে দেন, জোরে বলুন নারায়ে তাকবীর। নাম্বার 2 জেনে রেখে দেন, তিনি জোহরের নামাজের পরে অতক্ষণ খানা খেতেন না 10 পারা কোরআন না পড়ে। এশার নামাজের পরে তিনি 10 পারা কোরআন পড়ে খানা খেয়ে তবে ঘুমাতেন। রাতের গভীরে তিনি 2 রাকাত নামাজ পড়তেন, এত লম্বা সেজদা লম্বা রুকু করাত পড়তেন যে ফজরের ওয়াক্ত হয়ে যেত। তাহলে এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বলুন তিনি ভালো ছিলেন না খারাপ ছিলেন? জোরে বলুন। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, এত বড় বিশাল সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মধ্যে কোথাও জায়গা পায়নি। তিনি কি মসলা জানতেন না? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা দেবেন। তাহলে তিনি কি ওই মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিলেন? বিশ্বাস হয়? জোরে বলুন, বিশ্বাস হয়? কিন্তু এরা বলল না, ভেঙেছে, মেনে নিলাম। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। আচ্ছা, মন্দির ভেঙে মসজিদ বানালে নামাজ হবে ভাই? হবে? কোন আকাবিররা বলবে না, কোন আলেম বলবে না যে হবে। আচ্ছা, যদি ভাঙলো তো তোমরা আবার ভালো হলো কি করে? তোমরা তো সেই মসজিদ ভেঙে মন্দির বানাইছ, প্রতিশোধ নিলে বুঝি? দোষ না হয় তিনি করেছিলেন, তো তোমরা আবার কোন দোষের ধুইছি তুলসী পাতা? ফিরছে এলো সোনার বন্ধুরা, একটা একটা খবর নিয়ে দেখো বন্ধু, আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মোদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে মোরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। সামান্য ভারতের নাগরিক কিনা SIR, এর মানে তুমি ভারতের নাগরিক কিনা তাই দলিল দাও, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, গোষ্ঠী শুদ্ধ দেখা। তাহলে এই ভারতের বাসিন্দা হতে গেলে যদি এত প্রয়োজন হয়, আমি যদি জিজ্ঞাসা করি তুমি কোন ধর্মী, তা বলবেন খ্রিস্টান। তা তুমি যে খ্রিস্টান ধর্ম দলিল দাও, তুমি কে? আমি বুদ্ধ, তোমার বুদ্ধ ধর্মের দলিল দাও। তুমি কে? আমি জৈন, তোমার জৈন ধর্মের দলিল দাও। তুমি কে? মুসলিম, তোমার মুসলমান ধর্মের দলিল দাও। সেই দলিল মোতাবেক কাজ চলবে। জমি কিনতে গেলে দলিল না হলে জমি চলে না, রেকর্ড না হলে জমি কেউ কেনে না। তা আমি যে ধর্ম মানব সেই ধর্মের দলিল দেখাও। তুমি কে? আমি জৈন। তোমার কেতাব স্টিপিটার ওং গৃতমং হৃদয়ং শরধীতনামং নমস্তিতে হেরিত। এই দেখো, আমি জিজ্ঞেস করলাম তুই কোন ধর্মের কি? তো কে 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 তীর মেরেছে? রাজহাঁসের বুকে লেগেছে দেবদত্ত? আমি তো জানতে চাইনি, আমি জানতে চেয়েছি তোমার দলিলের নাম কি? তুমি কে? বলে আমি হিন্দু। তোমার ধর্মের নাম কি? বলে আমার ধর্মের নাম সনাতন ধর্ম। কেতাবের নাম কি? রামায়ণ। খোলো রামায়ণ। রামায়ণ খুলে পাবে রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আচ্ছা, আমি তাই জিজ্ঞেস করেছি কে রাজা হলো, কে বনে গেল, কার বউ চুরি হয়ে গেল, ও আমার জানার দরকার নেই। তুমি কে? বলে আমি খ্রিস্টান। তোমার ধর্মের দলিল কি? বলছে মাই ফাদার ইজ গড, আমার বাবা আল্লাহ। আল্লাহ যদি তোর বাপ হয় তো মা কে হবে রে পাগলা? ফেসে গেছে। তুমি কে? বললে আমি মুসলিম। তোমার ধর্মের নাম কি? বলে কোরআন। কোরআন তোমার দলিল কি? কোরআন বলে দেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলবেন না?
জোরে বলুন। ও কোরআন, তোমার বাড়ি কোথায়? মিশর না কলকাতায়, হাওড়া না দিল্লি না আরবে? কোরআন বলে দেন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি পৃথিবীতে আগমন করার আগে, তশরিফ আনয়ন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। 19 সালে যখন এনআরসি শুরু হলো রে বন্ধু, লকডাউন কি হয়েছিল? লকডাউন, লক মানে কি? তালা, ডাউন মানে নিচে, নিচে ছিল খোলা, মুখ ছিল তালা, ঠিক না? তো লক আপ বলতে হতো, ঠিক না? এই লকডাউনের সময় একটা ব্যারাম এলো, নাম হলো করোনা। কি হলো? করোনা ভাইরাস। আচ্ছা, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে না গরুর মুত? কে বাঁচাবে? গেলাস গেলাস গরুর মুত খেয়েছে ঢক ঢক করে, 700 টাকা গেলাস, এক গ্লাস গরুর মুত 700 টাকা। কলেজ বন্ধ, স্কুল বন্ধ, অফিস বন্ধ, আদালত বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ, কিন্তু মাদ্রাসা খোলা। সুবহানাল্লাহ বলুন। সব বন্ধ ছিল, কি খোলা ছিল? মাদ্রাসা। জিজ্ঞেস করা হচ্ছে স্কুলের স্টুডেন্টরা বন্ধু, মাদ্রাসার তোলাবা কেন খেলাম? তাই বলছে দি অ্যালোন হুইজ আওয়ার সিং ওয়াজ দি স্টেট পাকদিপা দজ হুম দাও হাস্টার হবার হোয়াট ইজ দিস হোলি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ কনভার্ট নো দ্যাট ইসলাম। এমন একটা কিতাব কোরআন বিনা উজুতে স্পর্শ করবে না, এমন একটা কিতাব নাপাক শরীরে তাকে ধরবে না, ঠিক না? তো তালবে ইলমরা উজু করে কি করে না? জোরে বলুন। তা ডাক্তার এরিনাল কি বলেছে? নাক ধো, মুখ ধো, কুল্লি করু বারবার, তাহলে করোনা ধরবে না। তা একটা ছেলে কিছু না করুক, দিনে 5 বার উজু করে 5 ওয়াক্ত নামাজে, একটা ছেলে যতবার ফুস করে পাঁদবে ততবার উজু করবে কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলুন? তাহলে বারবার উজু করলে করোনা ওর কাছে আসবে না পালাবে? ডাক্তার শিবাজি বলেছেন কৃতাম অঙ্গ্রিদানাম গোবাস্যতি তবয়। করোনা থেকে বাঁচার জন্য যদি গরুর মুত খায়, ওই গরু যারা খায় তাদের করোনা ধরবে না। নারায়ে তাকবীর। মুতলাকে খেয়ে নিচ্ছে কারা? লকডাউনে সব থেকে বেশি গরু মুসলমানরা খেয়েছে, খায়নি? দাম কম, খা। যতই বিপদ হবে ইসলামের ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 17টা বিপদ মুসলমানদের ঘাড়ের উপর চাপিয়েছে। একটা একটা বিপদ মুসলমানদের ঘাড়ের উপর চাপিয়েছে, কিন্তু চাপালে কি হবে? সব জাল ছিঁড়ে আল্লাহ মুসলমানকে বিজয়ী করেছে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, দাঁড়েন। জিজ্ঞেস করা হলো কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিল আমার বাড়ি হলো বাল্লহুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহ মাহফুজে। ও কোরআন বলো, তুমি কবে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি? পৌষ মাসে না মাঘ মাসে? শীতকালে না গরমকালে? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কি হলো রে? ওইটুকু বয়সে তোর পেশাব পাচ্ছে, মুঠো মেরে ধর। গাড়ির গিয়ার দেওয়ার আগে যদি ছাত্র পালায় তো হয়, তাহলে কোনোদিন? জোরে বলুন নারায়ে তাকবীর। গাছে পাকা আম আছে, একটু টেস্ট করি, দাঁড়ান। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা মারাত্মক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা সব আলেমরা জানে, তার নাম হলো জঙ্গে খয়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল।
21 দিনে যুদ্ধ করার পর নবী 3 দিন অবস্থান করলেন, ওখান থেকে আসতে 25 দিন হয়ে গেল। সাহাবীরা মসজিদে নববীতে রাসূলুল্লাহ এলান করে দিলেন, সাহাবীরা আপন আপন বাড়ির দিকে তোমরা চলে যাও, 25 দিন ধরে তোমাদের ছেলেমেয়েরা তোমাকে দেখেনি। আল্লাহর হাবিবের বাড়ি ছিল, নবী গেলেন না। মদিনার মসজিদের একটু পাশে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে গামামা। 7টা গম্বুজ মসজিদটা আজও আছে। ওর পাশে একটা ছোট্ট ঘর আছে, দেখবেন ওইটা হলো হযরতে মা ফাতেমার ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়িতে গেলেন, ডাকছে আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ দুখুলুল বাব। নবী দরজার গেটে গিয়ে ফাতেমাকে সালাম দেন, বাপ হয়ে মেয়েকে সালাম দেন। আপনারা আপনাদের মেয়েকে সালাম দেন? আপনাদের মেয়েদেরকে সালাম দেন? আপনাদের মেয়েরা দেয়? বিটি বিটি, হায় রে কপাল। আপনাদের বিবিরা সালাম দেয়? আপনারা দেন? আসসালামু কবলুল কালাম, কথা বলার আগে সালাম দেন। এখন কালকে ফজরের নামাজের পরে যদি বলেন আপনার বিবিকে আসসালামু আলাইকুম, আপনার বিবি হাসবে না কাঁদবে? দাঁত বার করে হ্যাঁ করে হাসবে। বুড়ি হয়ে গেলাম, কোনোদিন দিলে না, আজকে দিচ্ছ। রাসূলুল্লাহ সালাম দিলেন কাকে? নিজের কন্যাকে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া বাতি ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা। ভিতর থেকে সালাম দিলেন আব্বাজান, কিন্তু ফাতেমার আওয়াজটা কান্নার সুরে ভেসে এলো। আল্লাহর নবী বলছেন, ফাতেমা কাঁদিস কেন রে মা? ফাতেমা বললেন, বাবাজান আজ 25 দিন হয়ে গেল তোমার চাঁদ মুখখানা দেখি নাই গো আব্বা। কলেজায় টান ধরেছে গো আব্বা, মা নাই গো আব্বা। আজ 25 দিন তোমার মুখে মা বলি শুনি নাই, আর 25 দিন তোমার চাঁদ মুখখানা দেখি নাই। ফাতেমা খাতুনে জান্নাতের কান্না শুনে আল্লাহর নবী বললেন, ফাতেমা রে করিবান জিদ্দান, নিকটে তো আমার বাড়ি, আমি আসরের সময় এসেছি রে মা, তুই তো আসরের নামাজ পড়ে আমাকে দেখতে যেতে পারতি। ফাতেমা কেঁদে উঠে বললেন, বাবাজান কেমনে যাব? আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে, আমার পায়ে জামাটা গেছে ছিঁড়ে, মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, এই অবস্থায় বাহিরে বার হতে পারি না দিনের বেলায়। আল্লাহর নবী বলছেন, মা রে আয় একবার চাঁদ মুখখানা দেখি। ফাতেমা বলে, বাবা যাওয়া যাবে না তোমার সামনে, আমার গায়ের জামাটা ছিঁড়ে গিয়েছে, পায়জামাটা ছেঁড়া, আমার পর্দা বলে গায়ে নাই। আব্বা জান এই অবস্থায় আলীর সামনে যেতে পারি গো আব্বা, আপনি আমার পিতা জান, আপনার সামনে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ কেঁদে ফেললেন। আল্লাহর নবী তাজদারে মদিনা মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর থেকে দিয়ে বললেন, ফাতেমা রে এই আমার মূল্যবান পাগড়িটা পরিধান করে আমার কাছে আয়, তোর চাঁদ মুখখানা দেখেনি। আল্লাহর নবীর কথা শুনে খাতুনে জান্নাত ফাতেমা বললেন, বাবা কাল সকাল বেলায় কি দেখলে হবে না? আল্লাহর নবী বলছেন, মারে কেন বুঝিস না? তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন, তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোর মাথার চুলগুলো যেমন কোকড়া ঢেউ খেলা, আমার মা আমিনার মাথার চুল ছিল ঠিক ওই রকম ঢেউ খেলা। মা আমিনা রে, মা ফাতেমা রে, আমার সামনে আয়, আমি তোকে দেখে আমার আমিনার কথা আমি ভুলে যাই। নারায়ে তাকবীর। সোনা মুখে নবী বলেন, আবু হুরায়রা বর্ণনা করে হাদিসটা, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতান হুয়া মালু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায় কবরের ভিতরে নেকি করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। নারে তাকবীর। তোমাদের যদি বাপ মরে থাকে,
কি চেয়ার নেছে উল্টে যাচ্ছে। তোমাদের যদি বাপ মরে থাকে, মা মরে থাকে, মায়ের পিঠের একটা কাফন কেউ কি কিনে দিতে পারবেন? আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। এমন একজন ব্যক্তি 1 মিনিট একটু দোয়া করবা মুসাবের হালতে, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, দোয়া করব তার জন্য। তোমার মায়ের পিঠের তলার কাফন কেনার জন্য এই মাদ্রাসার কর্ণধার হয়ে একটা 5000 টাকার দাতাকেও হাত তুলতে পারেন, আমি তার জন্য আকবরী দোয়া করব। হে আল্লাহ, ইকরাকামাল্লাহ কামা আকরামতানি। কোন একজন বন্ধু যদি থাকেন, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন এমএলএ, কোন এমপি, কোন ডিলার, কোন মুখিয়া, কোন পঞ্চায়েত, কোন সরপঞ্চ যদি কেউ থাকেন, ভাই আমার সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মহতামিম, নাজেম, কেউ যদি দলের মধ্যে একজন বলতে পারেন আমি ডাক্তারি করি, 5000 টাকা নগদ অথবা বাকি এই মাদ্রাসার জন্য দান করব, আমি তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তার জানে মালে তুমি সুখে রাখো। আজ তুমি মনে করছো টাকা দেব না, কালকের তুমি যদি যাও, তোমার বিবি যদি পড়ে যায়, হসপিটালে গেলে পায়ের ছবি, বুকের ছবি, মাথার ছবি, পেশাবের সব ট্রিটমেন্ট করতে করতে 20,000 টাকা বার হয়ে যাবে। কিন্তু সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, একজন ব্যক্তি যদি বলেন আমি 5,000 টাকা আখিরি বেলায় দেবো, তার জন্য আমি একটা আল্লাহর কাছে 2 হাত তুলবো, আল্লাহ তার বালা মুসিবত তুমি দূর করে দাও। আছেন কেউ একজন? কোন একজন বীর মহারথী আছেন? আছেন আপনি? নারায়ে তাকবীর। একটু আসেন, হাতটা মুস করি, একটু আসেন, হাতটা মোসা করি। সারা বিশ্বের ইন্টারনেটে এরা দেখিয়ে দেবে, হ্যাঁ হ্যাঁ আজ এই মাদ্রাসার সরজমিনে বাহাদুর হো তো ফিকির क्यों करते हो, जल्दी से आओ बंगाली प्यार करेंगे। सुभान अल्लाह, जज़ाकल्लाह। है भाई कोई बहादुर? কোথায় বাড়ি শোনা না? সুবহান আল্লাহ। গুপ্ত সাদিয়া ইমামি নমাই দিয়ার দেখেন দাদা, 5000 টাকা। গুপ্ত সাদিয়া ইমামি নমাই দিয়ার ফাতিহাতু বাব জান্নাত কাম হেয়ার। নারায়ে তাকবীর। দানবীর দানবীর বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। এ ভাই, এ বন্ধু, আল্লাহ জোড়া খুব পছন্দ করে, একটা জোড়া হবে না? এই দলের মধ্যে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলছে আমি জোড়া জোড়া করে বানিয়েছি। ভাই কে আছেন আল্লাহর বন্ধু? একজন আমার জোড়া হয়ে যান, আমার বন্ধুর সঙ্গে দোয়া করব। খোদা, হে আল্লাহ, এই রাতের গভীরে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, রাত গভীর, মহান আল্লাহ, আর একজন কেউ হবে ভাই, যুবকরা আডালদা মডান্ডা, যদি 5000 টাকা ভারী হয় ইনশাআল্লাহ হবে, আমি জানি একটা জোড়া হবে। আমি 30 জন যুবকদেরকে একটা অফার দিচ্ছি, মেসেজ। মুর্শিদাবাদের মাটিতে কিভাবে মসজিদ তৈরি হচ্ছে দেখো গা। ভারতবর্ষের কমিউনিস্ট জালেম পার্টি, ইসলামের দুশ্মনরা, তারাই প্রশংসায় পঞ্চনীয় হয়ে গেছে যে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোন গির্জা, কোন মন্দির, কোন মসজিদ, কোন ঘর এত টাকা পড়েনি। মাত্র 6 দিনে 700 কোটি টাকা জমা পড়েছিল। 6 দিনে 700 কোটি টাকা, করোড় রুপিয়া। একজন 40 গাড়ি ইট দিয়েছে কান্ধি। একজন হিন্দু মহিলা, তিনি 40 কুইন্টাল রড দিয়েছেন। 40 কুইন্টাল, ভাবতে পারেন ভাইরা আমার। একজন বলেছেন 5 কেজি সোনা দেব, 5 কেজি। যে জায়গায় দাঁড়িয়ে মেম্বারে খতবা দেওয়া হয়, কৃত নাম সর্বহেরি নবকল্যাণ সর্বধায় অঙ্গরীষি সর্বভূতময়, মসজিদের ভিতরে যেখানে দাঁড়িয়ে খতবা দেয়, জুম্মার দিন খতবাটা দেয়, সেই জায়গার নাম কি? মেম্বার। মেম্বারের প্রথমে হলো মৌ, মেম্বারে দাঁড়িয়ে যিনি খুতবা দেয় তিনি মৌলভী মাওলানা, তারও প্রথমে মৌ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথমে মৌ। সেই সোনা দিয়ে 5 কেজি সোনা দিয়ে মেম্বারটা বানিয়ে দেবে মসজিদে বাবরির। বলে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। 30 জন সৌভাগ্যবান
আমার মায়েদেরকে বলছি, মা তোমাদের জন্য টাটকা একটা গজল শোনাবো, আমি দেখছি গাছের পাকা আমগুলো পড়ে কিনা। সুবহানাল্লাহ বলুন। কে প্রথমে 1000 টাকা দেবেন দেখি? একজন কুইক 1000 টাকা টাটকা কে দিবে? একজন আছেন? নফস কইবে তৃষ্ণা তোর কমে যাবে, শয়তান বলবে তৃষ্ণা তোর কমে যাবে। আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যদি ইসলামকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। আছেন কেউ? এই ধারে, এই ধারে অ্যাকাউন্ট, এই দিকে, ওদিকে অ্যাকাউন্ট নয়, এখানে রিজার্ভেশন টিকিট কাটবো। কত দিলা? একজন হয়েছে, দাঁড়াও। পাকুড় থেকে আজাদ নার্সিং হোম থেকে 5 লাখ টাকা। কই তিনি? কই? পাকুড় থেকে আজাদ নার্সিং হোম 5000 রুপিস। আল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আমার ভাই পাকুড় থেকে ফোন পে 5000 টাকা। ডাক্তার ফারুক আহমদ, আলহামদুলিল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন রাতের বেলায় এসেছ না দিনের বেলায় এসেছ? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআন এসেছি ওই রাত্রিতে গো, সেটা হলো কদরের রাত্রি। ও কোরআন বলো একা এসেছ না কারোর সাথে এসেছ? কোরআন বলে নাযালা বিহি রূহুল আমিন, আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। ও কোরআন বলো কি জন্য তুমি এসেছো, তোমার উদ্দেশ্য কি, মিশন কি? কোরআন বলে খুরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে আনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। হে কোরআন বলো তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের অথরিটি দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, আমি তোমাদের অভয় দেব, আমি তোমাদের বিজয় করব যদি তোমরা একটাই শর্ত হও, তোমরা মুমিন।